বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং যুব মহিলা লীগ সহ আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ, আজকে মঞ্চের বিশেষ অতিথি, আজকে যার পরিশ্রমের কারণে উপজেলা আওয়ামী লীগ যুব মহিলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ললিতা বীতি, আজকের এই সভায় উপস্থিত যারা আওয়ামী লীগের মহিলা লীগের নেত্রী পিঙ্কিমণি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, মহিলা লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ এবং আমার প্রিয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কষ্ট করে আজকের এই বিজবার আমাদের পাটবাঙ্গার এই নির্দিত পল্লীতে আমরা একত্রিত হয়েছেন আমাদের ডাকে, আমাদের যুব মহিলা লীগের আহ্বানে আপনারা আসছেন। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই কাছে। আশা করা যায় আগামী 15 দিনের মধ্যে আগামী মাসের প্রথম দিকে আমাদের নির্বাচন তফসিল ঘোষণা হতে পারে। এই নির্বাচন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা আজকে 3 বারের মতো একটানা দেশের প্রধানমন্ত্রী, যার কারণে আজকে দেশের উন্নয়ন, আজকে দেশ বিশ্বমানের দেশের দিকে এগিয়ে চলছে। আজকে অনেক বক্তা বলছেন যে মহিলাদের সুযোগ সুবিধা কতটুকু দিয়েছেন। আজকে আমার প্রিয় মায়েরা বোনেরা জানেন যে এতদিন তান্ত্রিক এই দেশ পুরুষের নামে এটা পরিচালিত হইত। আজকে প্রতিটা মানুষের মাতার নাম সংযোজন করেছে, মাতার নাম আগে থাকবে এবং অবশ্যই থাকবে। আজকে আমাদের মাতার পরিচয় একটা সন্তানের পরিচয় হবে। শুধু এই যে একটা বিশাল একটা শক্তি আপনাদের দেওয়া হয়েছে, এটা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আজকে আপনারা এই যে বিধবা ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, প্রেগনেন্সি ভাতা, মাতৃকালীন এই ছুটি, অনেক কিছু মহিলাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সর্বোপরি কথা আপনারা জানেন যে আপনার মায়েরা বোনেরা আজকে দেশের যে ভোটার, এই ভোটার অর্ধেক অংশ আপনারা। সুতরাং আজকে আমরা সবসময় আমার মা এবং বোনা অবহেলিত। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের নেতৃবৃন্দের সাথে যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা গত শুক্রবার দিন আমরা প্রথম একটা সভা উপজেলা লেভেলে করেছি, পৌরসভায় করেছি, এখানে উপজেলা লেভেলে হয়েছে এবং সমাবেশ করেছি। এরকম একটা সমাবেশ প্রত্যেক ইউনিয়নে করবো। আজকে থেকে যে শুরু, আমরা খুব অনতি বিলম্বে আমরা প্রত্যেক ইউনিয়নে একটা করে নারী সমাবেশ আমরা করবো। এই কারণে যে আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো যে রাজনীতিতে আসার জন্য। কারণ আপনারা জানেন যে আপনাদের যে অধিকার আদায় করতে হলে আপনাদের মাঠে আসতে হবে, কথা বলতে হবে এবং আপনাদেরকে আরেকটু সংগ্রামী এবং আপনাদের অংশগ্রহণ লাগবে। আমি সংগ্রামী মিস আপনাদেরকে উচিত হইতে বলবো না। আজকে যে মায়েরা পর্দা করেন, আপনাদেরকে আরেকটু পর্দা থাকবে। আমরা পর্দার বিরুদ্ধে না, পর্দার মধ্যে থেকেও আপনারা আমাদের পুরুষ, আপনারা হচ্ছে আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের এই আপনার একই, কিন্তু আমরা এত পার্থক্য রাখা উচিত না। আপনারা আমাদের সাথে আসবেন, আমরা রাজনীতি করি আপনাদের জন্য, আপনাদের এই দেশের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রাজনীতি করতে চাই। এই যে আজকে ললিতা সহ সবাই বলছে যে আজকে এই যে মহিলাদিকে এই সংগঠনের সম্পূর্ণ আমার নেতৃত্বে, আমার সহযোগিতা কিন্তু এই নেতৃবৃন্দ তারা কিন্তু আজকে একটা শক্তিশালী একটা সংগঠন করেছে। আজকে সেই সংগঠন করার কারণে আজকে কিন্তু আমরা ধনী মহিলাদের কোন সংগঠন করতে ডাক দিই, তখন আপনার হাজার হাজার মহিলা নারী আপনারা চলে আসেন। এদিন তারা দীর্ঘদিন পরিশ্রম করে এখানে আছে। কিন্তু আমরা চাই যে আপনারা আরো আমাদের বিভিন্ন মিটিং মিছিলে আসেন, আপনারা বক্তৃতা দেন, কথা বলেন এবং আপনাদের অধিকার আদায় করবেন। আজকে আপনারা লক্ষ্য করছেন যে যখনই একটা ইলেকশন আসে, তখন ইলেকশনে যে ভোট দিবে, ভোট দেওয়া হবে বা ভোটারদেরকে আনবে,
এই ধরনের বিশেষ করে মহিলার নেতৃত্ব পাওয়া যায় না। অথচ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে সেন্টার আছে, প্রত্যেকটা সেন্টারে তারা স্মার্টলি কাজ করবে। এই জন্য স্মার্ট মহিলা, শিক্ষিত, দক্ষ, স্মার্ট, তারা আসবে, এগিয়ে আসবে। ছোট বোনেরা, আমার মায়ের, আপনাদের এগিয়ে আসতে হবে। আপনাদের এই লুকোচুরি করে কিন্তু কোনো কিছু হবে না। আপনাদের আসতে হবে। আজকে যদি দেশের প্রধানমন্ত্রী পুরুষ হয়তো তার কথা ছিল, দেশের প্রধানমন্ত্রী আছে নারী, তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি এই দেশকে মানুষের অধিকার দেওয়ার জন্য, মানুষের উন্নয়ন করার জন্য, রাস্তাঘাট, ফুল কালভার্ট, মসজিদ মন্দির নির্মাণ করার জন্য, সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য তিনি পৃথিবীর সকল দেশে তিনি ঘুরতেছেন। অত্যন্ত স্মার্ট মহিলা। আপনার সব দেশে যাইতেছেন, বিদেশে কথা বলতেছেন, ওনার যে অধিকার সে অধিকার আদায়ের জন্য চেষ্টা করতেছেন। আজকে আমাদের যদি শেখ হাসিনাকে আপনার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। একজন বঙ্গবন্ধুর কন্যা হয়ে যদি সারা পৃথিবী ঘুরতে পারে, আপনি আজকে আমার বোন, আমার মা, আমার আপনারা যারা আছেন, তারা আপনার একটু স্মার্ট নিয়ে আসতে পারবেন না কেন? এরা এসে মিটিং এসে সবাই মুখ খুলবেন না, ছবিটাও চাইবেন না, তাই তো আমরা যদি করা যাবে না। মুখ খুলতে হবে। মুখ আত্মসত্ত্বে দেশটা পড়াইছে, তারা যে আজকে বিদেশে আছে, দেশে আসতে পারে না। এরা জি যাই হোক, উনি এই যে অপকর্মের কারণে আজকে জেলে আছে এবং আজকে দেশের বাইরে আছে। সুতরাং শেখ হাসিনা একমাত্র নেত্রী, যার কোনো অন্যায় নেই, অপরাধ নেই, দুর্নীতি নাই। আজকে যে যেভাবে করুক, শেখ হাসিনা অন্তত স্বচ্ছ এবং তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি সারা পৃথিবী ঘুরেন, দেশের উন্নয়নের জন্য যা যা করার দরকার তিনি করে দিতেন। সুতরাং আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের এই প্রাপঞ্চে কোটির যে মায়েরা বোনেরা আছেন, আপনারা দয়া করে আমাদের অনুসরণ করবেন। আমি আপনাদের কথা দিতে চাই, কোনো মায়ের, কোনো বোনের সামান্য পরিমাণ ক্ষতি হয় তো আমার পাশে থেকে জবাব আমি দিব। আপনারা আমাকে নিরাপদ মনে করবেন এবং যে কোনো সময় আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা আমাদের কাছে আসবেন। অতীতে আপনাদের কাজ করছি, আমাদের সভাপতি, শহীদ এবং প্রত্যেক ইউনিয়নে যে ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন, তাদের যোগাযোগ করে আপনারা তালিকা তৈরি করবেন। আগামী অল্প দিনের মধ্যে তৈরি করবেন, নির্বাচন আসার আগের জন্য আমরা সেই তালিকা প্রস্তুত করতে পারি। এবং তালিকা ধরিয়া যদি আমরা প্রত্যেকটা 20 জন 25 জন মহিলা যদি আমরা ওয়ার্ডের দায়িত্ব দিই, তাইলে আমি মনে করি যে এই ওয়ার্ডে আমাদের এখন এই সমস্যা আছে যে আমরা পুরুষরা কিন্তু মেয়েদের সাথে পিড়িতে ওয়ার্ক করতে পারি না, কিন্তু মেয়ে নেতৃবৃন্দকে কিন্তু আমরা দায়িত্ব দিই, তারা কিন্তু সকল বোনের কাছে যেতে পারবে, মার কাছে যাইতে পারবে, তাদের বুঝাইতে পারবে, কথা বলতে পারবে। সেই জন্য আমরা কিন্তু এই কাজগুলো করতেছি। এই কাজগুলো করার মেইন উদ্দেশ্য, আগামী দিনে আল্লাহ যদি দয়া করে শেখ হাসিনা কিভাবে বন্দিত হবে না। আপনারা জানেন যে আমি যে 5 বছর এমপি ছিলাম, আপনার সর্বত্র দিচ্ছে, অনেক কাজ করছি। গত 50 বছর যে কাজ হয়নি, এই কাজ হয়েছে। এই কাজ হওয়ার একমাত্র কারণ যে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে আমার মতো 10 জন সুরাবে কিন্তু এই রাস্তাঘাট সব করতে পারতো না। যেহেতু শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, এই জন্য আমরা এই এলাকার রাস্তাঘাট করতে পারতেছি। আল্লাহ দয়া করার অনেক বক্তৃতা দিছে, আমি একটু শব্দ কমায় বলতে চাই, বেশি বলতে চাই না। আল্লাহ দয়া করে আপনারা মা বোনরা দোয়া করেন, আমার কাছে আমি জানি আপনারা অনেক মা বোনরা কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন নামাজ পড়তেন, দোয়া করতেছেন। আপনাদের কাছে আবার অনুরোধ করবো, আর দোয়া থেকে আশা করি পাবো, আপনাদের দোয়া থাকলে পাবো, তাইলে আমার দ্বারা কাজ করা সম্ভব হবে। কারণ এমপি না হলে কাজ করা যায় না। সেই জন্য আগামী দিনে এমপি এই টিকিট পাইতে হবে। টিকিট পাইলে আপনাদেরকে আরো বসে বিস্তারিত আলোচনা করবো, আপনাদেরকে কমিটি করবো, আরো অনেক কাজ করার দায়িত্ব আপনারা দিব। সেই দায়িত্বগুলো আপনারা মাথা পেতে নিবেন, আপনারা আগ্রহ করে আসবেন। আপনারা তোমার প্রত্যেকটা বাড়িতে যাইয়া পুরুষরা যাইয়া আপনারা বলে বলে আনলে কিন্তু আপনাদের এই কাজ হবে না। আপনারা দয়া করে আগ্রহ করে আসবেন। আমার যেহেতু বাসা দরগা বাজারে, আপনারা যে কোনো সময় ইনশাল্লাহ নিশ্চিন্তে আমরা